সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ব্যাপারে আপনি সবচেয়ে বিপজ্জনক কোন বিষয়টি মনে করেন? আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন? আখাদা বিলিসানি নাফসি, নবী নিজের জিহ্বা মোবারক ধরে বললেন, হাযা, এটা এটা এটা, নিজের জিহ্বা ধরে বললেন, এটা এটা তোমার সবচেয়ে বিপজ্জনক অঙ্গ। কারণ বলেন তো, এটা কোথায় নেয় বেশিরভাগ মানুষকে? জান্নাত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর, 1903 নম্বর হাদিস, যে ব্যক্তি মিথ্যা পরিহার করতে পারল না, ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা পরিহার করতে পারল না, সে খানা পিনা না খায় যে রোজা রাখলো, এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে কোনো গুরুত্ব নাই। এই ব্যাপারে আল্লাহর কাছে কোনো কি নাই, গুরুত্ব নাই। বান্দা তুমি রোজা রাখছো, জি, ও মিথ্যা কথাও বলো, তো মিথ্যাও বলে, আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই আপনার রোজার। তুমি খানা খাও না, জি আল্লাহ আমি খানা খাই না। ও পান করো না, না, জিহ্বা দিয়ে মিথ্যা বলো নি, মিথ্যা বলে, তো তোমার এই রোজার গুরুত্ব নেই। তাহলে কি শিখলাম? জিহ্বাকে খানা থেকে দূরে রাখবো, পানি থেকে দূরে রাখবো, মিথ্যা থেকে দূরে রাখবো। সবাই আওয়াজ দিয়ে বলেন, বলেন মিথ্যা পাপের মা, অপরাধের মা। বলেন তো, সমস্ত অপরাধের আম্মার নাম কি? মিথ্যা পরিহার করা, গীবত পরিহার করা। কি পরিহার করা? গীবত পরিহার করা। বলেন, গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। এটা বাসায় লিখে রাখবেন যে গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি? গীবত। এজন্য পার্সোনাল মজলিসগুলা বেশি এড়ায়া চলবেন। খাস খাস কিছু মজলিস হয়, এই মজলিসগুলা ঘি ভাত দিয়ে শুরু হয়, শেষে গীবত হয়। ঘি ভাত ভালো জিনিস, ঘি ভাত শেষে হয়ে যায় গীবত। ঘি ভাত দিয়ে শুরু হয় মানে ভালো, মাশাআল্লাহ ভাই কি অবস্থা, ঘি খান, নেন একটু খান, তো খাইতেছে, ভাতও খান, খাইতেছে, ঘিটা কি কোন দোকান আছেন? ও অমুকের, এত খারাপ মানুষ, শুরু হয়ে গেল। তাহলে ঘি দিয়ে শুরু করলেন আর ঘি দিয়ে শেষ করলেন। ঘি 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 ঘি, একটা ঘ একটা গ, তো ঘি ভাত ভালো জিনিস, আর ঘি বত, তাহলে ঘি ভাত, ভাত দিয়ে ঘি খাইতেছেন, মাশাআল্লাহ ঘি তো অনেক মজাদার, ভালো ঘি, কার এটা? আরে না, অত ভালো না, এটা অমুকের, ও এই যে শুরু হয়ে গেল। তাহলে ঘি ভাত এটা নিয়ে যায় কোন দিকে? ঘি ভাত। এটা এমনি একটা উদাহরণে বললাম। এই জন্য আমাদের পার্সোনাল মসজিদগুলো ভালো ভালো আলোচনা দিয়ে শুরু হয়, শেষ হয় এমন ভয়ঙ্কর ভাবে। এই জন্য আপনারা কষ্ট নেন অনেক সময় আমার ব্যাপারে, যে আমি কোথাও বসি না কেন, আমি নিজের সেলফ ডিফেন্স, নিজের বাঁচানোর জন্য বসি না, কারণ আমার দ্বারাই গীবত হয়ে যাবে। এই জন্য গাড়ি টু মঞ্চ, মঞ্চ টু গাড়ি, গাড়ি টু আবার বাড়ি, বাস খালাস। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার তিরমিজির হাদিস শোনেন, 2616 নম্বর হাদিস। নবী বলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার অপরাধের কারণে। কিসের অপরাধের কারণে? তাহলে সুন্দরভাবে আমরা বলি, বলেন তো, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন অঙ্গের কারণে? তাহলে আজকে থেকে আমরা কি নিয়ন্ত্রণ করব? জিহ্বা। তাহলে এই রমজানে খানা থেকেও জিহ্বাকে হেফাজত করব দিনের বেলা, আর সারাক্ষণ পুরা রমজান মাসে আপনার অনর্থক কথা, ঝগড়া, মিথ্যা গীবত থেকে আমরা এই জিহ্বাটাকে হেফাজত করব। আল্লাহ তৌফিক দান করেন। রমজানে বর্জনীয় কি মৌলিকভাবে আমি কয়েকটা বলি, ওলামা হজরত যারা তারা জুমার মিম্বরে আরো বেশি বলবে। 1 নাম্বার বর্জনীয়, ঝগড়া করা যাবে না রমজানে। কি করা যাবে না? ঝগড়া করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা, 1904 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। তোমাদের কেউ যখন রোজা রাখবে সে যেন অশ্লীল কথা না বলে, মন্দ কথা না বলে। ফাইন সাবাহু আহাদুন আও কাতালা, কেউ যদি রোজাদারকে গালি দেয় অথবা তার সাথে বিবাদে জড়িয়ে পড়ে, ফাল্যাকুল, সেজন্য বলে, ইন্নী সাইম, আমি রোজাদার। অন্য হাদিসে আসছে 2 বার বলবেন আমি রোজাদার, আমি রোজাদার। 2 বার বলবেন আমি রোজাদার, আমি রোজাদার। এই কথাটা কয়বার বলবেন? ঝগড়া করা যাবে না। 2 নাম্বার, অশ্লীলতা পরিহার করা। ভাই কি পরিহার করা? অশ্লীলতা পরিহার করা। সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা,
জিনার কাছেও যেও না। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। এখন পকেটে পকেটে আমরা অশ্লীলতা নিয়ে ঘুরি ভাই। সহিহ বুখারীর বর্ণনা 6612 6612 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা দেখা। যাকে সরাসরি দেখা হারাম, তাকে ভিডিও কলে দেখা হারাম, তাকে সিনেমায় দেখা হারাম, তাকে নাটকে দেখা হারাম, তাকে মোবাইলে টেলিভিশনে দেখা হারাম। কি বললাম? যাকে সরাসরি দেখা হারাম, চোখের জিনা। তাকে টেলিভিশনে দেখা চোখের জিনা, নাটক সিনেমায় দেখা চোখের জিনা, ভিডিও কলে তাকে দেখা চোখের জিনা। ওয়াজিনাল লিসানাল মানতিক, মুখের জিনা কথা বলা। যার সাথে সরাসরি কথা বলা হারাম, তার সাথে মোবাইলে কথা বলা হারাম। আপনি কথা বলছেন, কানের জিনা হচ্ছে, মুখের জিনা হচ্ছে। নাফসু তামান্না অতাস্তাহি, মনে মনে কল্পনা করছেন উল্টা পাল্টা, এটা অন্তরের জিনা হচ্ছে। আল্লাহ হেফাজত করেন। এখন আপনারা বলেন, তো এই জাতীয় অশ্লীলতা আসলে কি আছে কিনা সমাজে? এই অশ্লীলতার কাছেও যাওয়া যাবে না। তো যাই হোক, 1 নাম্বার ঝগড়া করা যাবে না, আর এটার পাশাপাশি অশ্লীলতা করাও যাবে না, হাদিস থেকে জানলাম। আচ্ছা, 2 নাম্বার যেটা আমরা জানবো সেটা হলো, বলেন, অনর্থক কথা বলা যাবে না। কি বলা যাবে না? সহিহ বুখারী 2477 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা। আল্লাহ তাআলা তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছেন। কয়টা? দেখেন কি বলে, কিলা ওয়া ক্বাল। 1 নাম্বার, অনর্থক কথা বলা অপছন্দ করেছেন। 2 নাম্বার, ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা অপছন্দ করেছেন। 3 নাম্বার, ওয়া কাসরাতাস সুআল, অনর্থক বেশি প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন। আমাদের জন্য আল্লাহ কয়টি বিষয় অপছন্দ করেছেন? 3টি। 1 নাম্বার অনর্থক কথা বলা, 2 নাম্বার সম্পদ নষ্ট করা, 3 নাম্বার অনর্থক প্রশ্ন করা। রমজানে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, মসজিদে বৈশা নিয়ত করছেন 3 পারা পড়বেন। কয় পারা? একজন পিছন দিয়ে আইসা বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আপনার কি দরকার ওনারে এখন সালামটা দেওয়া পিছন দিয়ে? উনি তেলাওয়াত করতেছে না, উনি নিয়ত করছে 3 পারা কোরআন পড়বে। তো 1 পারা মোটামুটি কাছাই গেছে, পিছন দিয়ে গিয়ে বলে আসসালামু আলাইকুম, তো উনি বলতেছে কোরআন পড়তেছে। আচ্ছা ভাই, তাড়াতাড়ি শেষ করেন। আচ্ছা, বসো বসো তুমি। তো 1 পারা বইরা কোরআন বন্ধ করছে, বাকি রইল আরো কয় পারা? নিয়ত করছিল কয় পারা পড়বে। তাহলে 1 পারা পড়ার পরে তাকে সময় দিচ্ছে, তো বলতেছে, কি অবস্থা ভাই, রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ, আমি রোজা রেখেছি। সাহারি খেয়েছেন? আলহামদুলিল্লাহ খেয়েছি। ও মাশাল্লাহ, তো গত রাতে মাশাল্লাহ 1 তারাবি গেল, তারাবি পড়ছেন নি? আলহামদুলিল্লাহ। 20 না 8? এখন আপনারা জবাব দিবেন, বলেন আমার সাথে, 20ও পড়ছি। বলেন, 20ও পড়ছি, 8ও পড়ছি। আবার বলেন, 20ও পড়ছি, 8ও পড়ছি। হ্যাঁ বলবে 20 8 মানি? বলো হ্যাঁ, 20 8 2রে পড়ছি। আরে পড়েন নাই কোনটা? বলবেন ঝগড়া পড়ি নেই। কি পড়ি নেই? তুমি যে নিয়তে এখন আসছো, ওই নিয়তটা কাজ হবে না। তুমি অনেক লম্বা সময় আমার জ্বালানোর জন্য আসছো, লাভ নাই। 20ও পড়ছি, 8ও পড়ছি। ভাই বুঝাই দেন। 20 পড়ছি, সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি, এটা ইজমা। এই জন্য 20 রাকাত শুরু রাত্রে পড়ছি। আর আল্লাহ সাহারির সময় উঠাইছে। নবী সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। তো আমি সারা বছর পারি না, কাজকর্মে থাকি। সাহারির সময় যেহেতু আল্লাহ উঠাইছেন, এই জন্য গত রাতে আমি 8 রাকাত তাহাজ্জুদও পড়ছি, 20ও পড়ছি, 8ও পড়ছি। আর যেটা পড়ি নাই সেটা হলো, তুমি যে নিয়তে আসছো এটা আমি আসলে পারবো না। আর এই ব্যাপারে বুখারীতে হাদিস আছে, তুমি যে জ্বালান জ্বালাইবা আমার, আমি বলে দিব আমি রোজাদার 1 বার, আমি রোজাদার 2 বার। যাও। এখন এই জায়গায় অনেকে থাকতে পারেন যে, হুজুর কথাটা কারে বললেন? এই কাজ যে করে তারে বলছি। আপনাদের কেউ আছেন কিনা? যদি বলেন আসি আমি, তো আপনারই বলছি, সত্যি আপনাকে বলছি। করেন না, এগুলো করেন না। একটা মানুষ ইবাদতে আছে, ইবাদত করতে দেন, কেন আপনি তাকে ডিস্টার্ব করতে যাচ্ছেন? এরপরেও যদি বলে ভাই যাক বুঝলাম, আপনার সাথে একটু কথা বলতে মন চায়, বলবেন 100 বার সুবহানাল্লাহ পড়েন। তো পড়ছে, আপনি তেলাওয়াত করে থাকেন। তো আবার বলবে ভাই পড়ছি, বলবেন 100 বার আলহামদুলিল্লাহ পড়েন। আপনি আবার তেলাওয়াত করবেন। এরপরে বলবে ভাই আরেকটু কথা বলবেন, 100 বার আল্লাহু আকবার পড়ো, কথা বলবো তোমার সাথে, পড়ো। তো আবার কথা বলতে চাই, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো। শেষ হয়েছে। এবার বলে ভাই আপনার সব কথা মানছি, এখন
একটু কথা আছে আপনার সাথে, আপনি কোরআনটা আরেকটা নামায় বলবেন, তুমিও পড়ো। আপনি পড়ো, যেহেতু ওনার কথা বলতেই মন চায়, জবান চালাইতে মন চায়, পড়ুক তো পড়ুক, কোরআন পড়ুক। আপনারা বলেন এই যে কথাগুলো এটা কি খারাপ না ভালো কথা? তো পড়েন, আপনি পড়েন, আপনার যেহেতু জবান চালাইতে মন চাইতেছে, কোরআন পড়েন। তো কোরআন অনেকক্ষণ পড়ার পরে যদি বলে ভাই পড়ছি, আরেকটু কথা আছে আপনার সাথে, আপনি বলবেন ঘুমান ঘুমান। কি করেন? ঘুম থেকে ওঠার পর দেখবে আসর আজান দিয়ে লেছে, তখন আপনি বলবেন চলেন দুইজনে মিলে নামাজে যাই। কথা বলার সুযোগ দিবেন। তাহলে অনর্থক কথা বলা পরিহার করা, 1 নাম্বার ঝগড়া পরিহার করা, 2 নাম্বার অনর্থক কথা বলা পরিহার করা। আমি কাউকে বলছি না, আমি বলছি বাস কেউ কারো ইবাদত ডিস্টার্ব করতে যাবেন না, সোজা হিসাব। 3 নাম্বার বলেন মিথ্যা পরিহার করা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর, 1903 নম্বর হাদিস, যে ব্যক্তি মিথ্যা পরিহার করতে পারল না, ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা পরিহার করতে পারল না, সে খানাপিনা না খায় যে রোজা রাখলো, এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে কোনো গুরুত্ব নাই। এই ব্যাপারে আল্লাহর কাছে কোনো কি নাই, গুরুত্ব নাই। বান্দা তুমি রোজা রাখছো, জি, ও মিথ্যা কথাও বলো, তো মিথ্যাও বলে, আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই আপনার রোজার। তুমি খানা খাও না, জি আল্লাহ আমি খানা খাই না। ও পান করো না, না, জিহ্বা দিয়ে মিথ্যা বলো নি, মিথ্যা বলে, তো তোমার এই রোজার গুরুত্ব নেই। তাহলে কি শিখলাম? জিহ্বাকে খানা থেকে দূরে রাখবো, পানি থেকে দূরে রাখবো, মিথ্যা থেকে দূরে রাখবো। সবাই আওয়াজ দিয়ে বলেন, বলেন মিথ্যা পাপের মা, অপরাধের মা। বলেন তো সমস্ত অপরাধের আম্মার নাম কি? মিথ্যা পরিহার করা, গীবত পরিহার করা। কি পরিহার করা? গীবত পরিহার করা। বলেন গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। এটা বাসায় লিখে রাখবেন যে গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি? গীবত। এজন্য পার্সোনাল মজলিসগুলা বেশি এড়ায়া চলবেন। খাস খাস কিছু মজলিস হয়, এই মজলিসগুলা ঘি ভাত দিয়ে শুরু হয়, শেষে গীবত হয়। ঘি ভাত ভালো জিনিস, ঘি ভাত শেষে হয়ে যায় গীবত। ঘি ভাত দিয়ে শুরু হয় মানে ভালো, মাশাআল্লাহ ভাই কি অবস্থা, ঘি খান, নেন একটু খান, তো খাইতেছে, ভাতও খান, খাইতেছে। ঘিটা কে কোন দোকান আছেন? ও অমুকের, এত খারাপ মানুষ, শুরু হয়ে গেল। তাহলে ঘি দিয়ে শুরু করলেন আর ঘি দিয়ে শেষ করলেন। ঘি 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 ঘি, একটা ঘ একটা গ, তো ঘি ভাত ভালো জিনিস, আর ঘি বত, তাহলে ঘি ভাত, ভাত দিয়ে ঘি খাইতেছেন, মাশাআল্লাহ ঘি তো অনেক মজাদার, ভালো ঘি, কার এটা? আরে না অত ভালো না, এটা অমুকের, ও এই যে শুরু হয়ে গেল। তাহলে ঘি ভাত এটা নিয়ে যায় কোন দিকে? ঘি ভাত। এটা এমনি একটা উদাহরণে বললাম। এই জন্য আমাদের পার্সোনাল মসজিদগুলো ভালো ভালো আলোচনা দিয়ে শুরু হয়, শেষ হয় এমন ভয়ঙ্কর ভাবে। এই জন্য আপনারা কষ্ট নেন অনেক সময় আমার ব্যাপারে, যে আমি কোথাও বসি না কেন, আমি নিজের সেলফ ডিফেন্স, নিজের বাঁচানোর জন্য বসি না, কারণ আমার দ্বারাই গীবত হয়ে যাবে। এই জন্য গাড়ি টু মঞ্চ, মঞ্চ টু গাড়ি, গাড়ি টু আবার বাড়ি, বাস খালাস। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার তিরমিজির হাদিস শোনেন, 2616 নম্বর হাদিস। নবী বলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার অপরাধের কারণে। কিসের অপরাধের কারণে? তাহলে সুন্দরভাবে আমরা বলি, বলেন তো বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন অঙ্গের কারণে? তাহলে আজকে থেকে আমরা কি নিয়ন্ত্রণ করব? জিহ্বা। তাহলে এই রমজানে খানা থেকেও জিহ্বাকে হেফাজত করব দিনের বেলা, আর সারাক্ষণ পুরা রমজান মাসে আপনার অনর্থক কথা, ঝগড়া, মিথ্যা গীবত থেকে আমরা এই জিহ্বাটাকে হেফাজত করব। আল্লাহ তৌফিক দান করেন। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ব্যাপারে আপনি সবচেয়ে বিপজ্জনক কোন বিষয়টি মনে করেন? আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন? আখাদা বিলিসানি নাফসি, নবী নিজের জিহ্বা মোবারক ধরে বললেন, হাযা, এটা এটা এটা, নিজের জিহ্বা ধরে বললেন, এটা এটা তোমার সবচেয়ে বিপজ্জনক অঙ্গ। কারণ বলেন তো এটা কোথায় নেয় বেশিরভাগ মানুষকে? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার বর্জনীয়, লৌকিকতা বর্জন করা। রোজা রাখবো কার জন্য? সাহারি খাবো কার জন্য? ইফতার করবো করাবো কার জন্য? লৌকিকতা বর্জন করা। বুলুগুল মারাম 440 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা। ইন্না ওয়াফামা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগরু আর রিয়া। আমি তোমাদের ব্যাপারে ভয় পাই তোমরা ছোট শিরিকে লিপ্ত হবা, সেটা হলো লোক দেখানো, ইবাদত করা। তো লৌকিকতা আমরা পরিহার করব। 6 নম্বর, অপচয় করব না। বলেন কি করব না? অপচয়, অপব্যয় এগুলা পরিহার করব, অপচয় করব না। আল্লাহ তাআলা বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। ও অনেকে রমজানে বেশি খাওয়ার দলিল দেয় এটা। কি বলে? কয় কুলু খাও, ওয়াশরাবু পান করো। একটু পরে বলছে আল্লাহ ওয়ালা তুসরিফু, অপচয় করো না। অপচয় করো না এখানে তুসরিফু বলছে, আর সূরা বানী ইসরাঈলে বলছে ওয়ালা তুবাজ্জিরু। ইসরাফ আর তাবযিরের পার্থক্য কি? আমার সাথে একটু বলেন। বলেন বৈধ বিষয়, বৈধ জিনিস অপচয় করাকে ইসরাফ বলে। অবৈধ জিনিস, অবৈধ খাতে অপচয় করাকে তাবযির বলে। বৈধ, আপনি একটা বৈধ মানে কাজটা বৈধ কিন্তু অপচয় করতেছেন। আপনার বাসায় মেহমান আসবে 10 জন, আপনি 30 জনের রান্না করছেন। কেন? আপনি 30 জনের তো খাবার কি হালাল না হারাম? এই খাবার 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 তো হালাল। তো এই বৈধ জিনিস অপচয় করলেন, এটাকে বলা হয় ইসরাফ। এটাকে কি বলা হয়? ইসরাফ। আরেকটা হলো আপনি খারাপ কাজে টাকা ব্যয় করছেন, এটাকে বলা হয় তাবযির। এটাকে কি বলা হয়? তাবযির। তাহলে খারাপ কাজে যে কোনো অপচয়কে বলা হয় তাবযির, আর বৈধ কাজে অতিরিক্ত অপচয়কে বলা হয় ইসরাফ। এই ইসরাফ আর তাবযিরের মধ্যে এটা পার্থক্য। এই জন্য আল্লাহ বলছে কুলু খাও, তো খাওয়া তো ভালো জিনিস। ওয়াশরাবু পান করো, পান করাও ভালো জিনিস। পরে বলছে ওয়ালা তুসরিফু, খাইতে খাইতে মাগরিবের জামাত ধরতে পারে না, ইফতার এত পরিমাণ করে। এ গুরুত্বপূর্ণ কথা মনে আসছে। বলেন ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। মনে থাকবে তো ইনশাল্লাহ? বলেন আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে যেন শিথিলতা না আসে। তাহলে ইফতার করলেন, তো ইফতার করার পর আপনি মাগরিবে একদিনও জামাতে পারেন না, এটা কোনো কথা হলো না। ইফতারও করবেন, মাগরিবও জামাতে পড়বেন। এই হলো 6টা বর্জনীয় বললাম। আল্লাহ আমাদের সকলকে করণীয়গুলো করা, বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।